মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে ফেলল, আর ওনাকে খাওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে সে ঢুকায়া দিল। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছে দৃশ্য, কেমন করে মৌলবীকে বাগে খায়, কেমন করে মৌলবীরে চাবায়, কেমন করে মৌলবীর রক্ত মাংস খায়। এই দৃশ্য দেখার জন্য বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখে দেখে বাঘ ছাড়ার পর বাঘটা হুজুরের দিকে আগাইতেছে আগাইতেছে যাইতেছে যাইতেছে, কিন্তু যাওয়ার ঢং কেমন, যাওয়ার ঢংটা ছিল লেজ নাড়াইয়া নাড়াইয়া, যেন সে বুঝাইতেছে হুজুর ওই আহাম্মক আপনাকে না চিনলেও আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি, ওই নির্বুদ আপনাকে চিনে না কিন্তু আমি বাঘ আপনারে চিনে ফেলেছি। লেজ নাড়ায় নাড়াইয়া আল্লাহর ওলির দিকে আগায়, আল্লাহর ওলির দিকে আগায়, কারণ এই বাঘেও 24 ঘন্টা দোয়া করে আল্লাহ সমাজে উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়াও বাড়াও, তাহলে আমি বাঘেরও হায়াত বাড়বে। এজন্য বাঘ উনার দিকে যায় ভদ্র মানুষের মতো, লেজ নাড়ায় নাড়ায় আল্লাহর ওলির কাছে যায় বসে গেল। যেই বাঘ মানুষ দেখলে হামলা করে, যেই বাঘ মানুষ দেখলে রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, এই বাঘ আল্লাহর ওলির পাশে যাইয়া জিহ্বাটা বের করে দিল। আর মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের পা এইভাবে বাঘের মুখের সামনে তুলে ধরলেন, আর বাঘ তার জিহ্বাটা বের কইরা আল্লাহর ওলির পায়ের তলার ধুলা বালি গুলি জিহ্বা দিয়া চাটতেছে। আমার ভাইরা বন্ধুরা যুবক, এমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি সহজ সরল মানুষ, আমি সোজা মানুষ, এত পেশগোছ বুঝি না। যদি আমি ওমরের জীবনের নেকি তোমার নেকির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এক কাজ করো, আমার জীবনের নেকি তুমি নিয়ে যাও, তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর বলে, সেই রাত হলো হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছিলে রে ভাই আবু বকর। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তুমি ঘুমাও নাই, দরজার পাশে কান লাগায় তুমি খাড়া ছিলা, কখন জানি আমার মায়ার নবী এসে আমাকে ডাক দেয়, আবু বকর চলো হিজরত করা লাগবে। এতটুকু ডাকের জন্য তুমি একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তুমি ঘুমাও নাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, অপেক্ষায় ছিল কখন নবী আসবেন। নবী আসলেন, নবী তোমাকে ডাক দিলেন, তুমি নবীকে নিয়ে বের হলে, এরপরে নবীকে নিয়ে তুমি গারে সুরির মধ্যে উঠতে চাইলে, সেখানেও যাইয়া তুমি আল্লাহর নবীকে পাহাড় বাইতে দাও নাই, তুমি তখন নিজের মায়ার নবীরে নিজের কাঁধের মধ্যে লইয়া, নিজের কাঁধের মধ্যে রহমতের নবীরে উঠাইয়া পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছ। সেই গর্তের মুখে যাই রে ভাই আবু বকর, মায়ার নবীরে তুমি দাঁড় করায় রাখছো, আর বলছো নবী গো আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে দেয়া গর্তের ভিতরে ঢুকবো। জানি না এই গর্তটা নিরাপদ নাকি গর্তের ভিতরে কোনো প্রাণী আছে। ওগো নবী, আমি আবু বকরের যদি ক্ষতি হয়ে যায়, উম্মতের এত ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনার যদি ক্ষতি হয়ে যায়, এই উম্মত কোনোদিন সেটা পূরণ করতে পারবে না। সেদিন আপনার আল্লাহর নবীর গুহার মুখের মধ্যে দাঁড় করাইয়া তুমি যে আগে ঢুকলা, 2টা গর্তের সমস্ত মুখগুলি তুমি পাগড়ির কাপড় সিঁড়ি সিঁড়ি বন্ধ করে দিলা, একটা গর্ত বন্ধ করা সম্ভব হয় নাই।
ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকা রাখলা, আর মায়ার নবীর গর্তের ভিতরে ঢুকাইয়া ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো, তাও নিজের উরুতে ঘুম পাড়াইছো। বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে কামড় দিল ভাই আবু বকর, এরপরও তুমি পা নড়াচড়া করো না, বডিটা তুমি নড়াচড়া করো না, কারণ তোমার উরুতে মায়ার রহমতের নবী তিনি ঘুমাইতেছেন। যদি তুমি বডি নড়াচড়া করো তাহলে আমার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য নিজের বডিটারে তুমি নড়াচড়া করো নাই। চোখের পানির একটা ফোঁটা আমার মায়ার পবিত্র চেহারার মধ্যে পড়ল। যন্ত্রণায় তুমি ছটফট করতেছিলা কিন্তু বডি নাড়াও নাই। ওই চোখের পানির ফোঁটা আমার মায়ার নবীর চেহারায় পড়ার পর নবীর ঘুম ভেঙে গেল। তারপরে নবী পবিত্র লব লাগায়া বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পাক পানি বানায় দিলেন। আবু বকর, আমি উমর এত কিছু বুঝি না, আমি উমরের সারা জীবনের নেকি তুমি লইয়া যাও, আর শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। আর একটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে, ভাই উমর, এক রাতের নেকি তুমি নিতে চাও, আমার গোটা জিন্দেগীর এক রাতের নেকি তুমি নিতে চাও, বিনিময়ে তোমার গোটা জীবনের আমল আমাকে দিতে চাও। এইবার আমার তো একটু বোঝা লাগবে ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা একটু বোঝার প্রয়োজন। চলো আমরা দুজন মায়ার নবীর কাছে যাই, যাইয়া আল্লাহর নবীকেই জিজ্ঞেস করি। দুজন মায়ার নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার? দুজন একসাথে আমার কাছে কি ব্যাপার? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো মায়ার নবী, দয়ার নবী, উমরের সাথে আমার একটা চুক্তি হয়েছে, উমরের গোটা জীবনের নেকি আমাকে দিতে চায়, আর আমার জিন্দেগীর একটা রাতের নেকি উমর নিতে চায়, বদলা বদলি করতে চায়। আমি তো জানতে এসেছি গো নবী, ওই রাতের নেকি আমার কেমন একটু জানা দরকার। বদলা বদলি যে করব, টকবো না জিতব। নবী তখন বলেন, আবু বকর, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, মায়ার নবী, ওই রাতটা হলো হিজরতের রাত। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলে, আবু বকর, তোমরা পাল্টাবা কি পাল্টাবা না, বদলাইবা কি বদলাইবা না আমি জানি না, এটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যেটা জানতে চেয়েছো ওই রাতের নেকি তোমার কি পরিমাণ, এটা আমি তোমাকে বলতে পারি, কিন্তু বদলাবা কি বদলাবা না সেটা বলবো না, সেটা তোমার ইচ্ছা। কারণ দুজন মায়ার নবী শ্বশুর, দুজন কি মায়ার নবী, এবং মহব্বতের ডান হাত বাম হাত নবীর,
নবী কারে বলবেন তুমি বদলাও, আর কারে বলবেন বদলাও না, যদি কেউ মনে কষ্ট পেয়ে যায়। এজন্য মায়ার নবী কয় আমি বলবো না বদলাবা কি বদলাবা না, তবে ওই রাতের নেকি তোমার কি পরিমাণ সেটা তুমি জানতে চাও তাহলে শুনো। গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শুধু উমরের নেকি না রে আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু তোমার ওই এক রাতের নেকির সমান হবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শোনো, আবু বকর কই না ভাই উমর আমি পাল্টাবো না। আমার আপনার জীবনের নেকি, আমার আপনার জীবনের পিছনের জীবনের গুনাহগুলি আল্লাহ পাক নেকি দ্বারা পাল্টায় দেয়, নেকি দ্বারা পাল্টায় দেয় যদি তওবার নিয়ত করি। আসার আগে আমি ছিলাম গুনাহগার, কিন্তু এখানে বসলাম তওবার নিয়তে। এ যুবক, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক যৌবনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। খেলার সাথে তোমার ডান দিকে তাকাও কবরে শুয়ে আছে, বাম দিকে তাকাও লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে। অতএব মানুষ আজ বৃদ্ধ বয়স হওয়ার টাইম পায় না। সমাজে বুড়া মানুষের সংখ্যা কমে গেছে। এক সময় গ্রামে গঞ্জে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল দেখা যাইত, কিন্তু এখন আর বৃদ্ধ মানুষ চোখে পড়ে না, কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরে চলে যেতে হয়। এ যুবক, দিলটারে নরম করে যদি এই মুহূর্তে তুমি তওবা করতে পারো, মালিক আর জীবনে গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন খারাপ পথে যাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষার সাথে সাথে তোমার নাম আল্লাহ ওলির খাতায় উঠে দিবে। পারবো না ইনশাল্লাহ? কার কার তওবার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু আপনি বলুন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না, এই দুই দল আমি আল্লাহর কাছে কোনোদিন সমান নয়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, ঠিক না? আল্লাহ যত বড় তার কথা তত বড়। এজন্য আল্লাহর কালাম যারা শিখে আর মানুষের কথা যারা শিখে, এই দুইটার ভিতরে তফাৎ কি পরিমাণ, কয় আল্লাহর মাঝে আর মাখলুকের মধ্যে যেই পরিমাণ তফাৎ, খালিক আর মাখলুকের ভিতরে যেই পরিমাণ তফাৎ, আল্লাহর কথা আর মানুষের কথার মধ্যে ওই পরিমাণ তফাৎ, ঠিক না? এজন্যই যারা কোরআন পড়ে এরা সমাজের সবচেয়ে সম্মানী। এজন্যই যারা কোরআন শিখে এরা সমাজের সবচেয়ে সম্মানী, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কথা তারা শিখতেছে, তারা বুঝতেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এক আয়াতে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বেশি ভয় করে এরা সবচেয়ে সম্মানী। অন্য আয়াতে আল্লাহ বলেন জানো কারা আমি আল্লাহকে বেশি ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারা আল্লাহকে বেশি ভয় করে এটাও আমার আপনার চিন্তা করে বের করার প্রয়োজন নাই, আল্লাহ নিজে সিদ্ধান্ত জানাই দিয়েছেন। আমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম, আল্লাহ বলেন এরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, এরাই সবচেয়ে বেশি ভয় করে। যে যত বড় আলেম, যে যত বড় আল্লাহওয়ালা, সে তত আল্লাহকে বেশি ভয় পায়, ঠিক কিনা? জোরে কোন। এই জন্য আল্লাহর ওলি যারা শেষ রাতে আরামের ঘুমটা বাদ দিয়া আল্লাহর ডরে লাফ দিয়ে উঠে যায় ঘুম থেকে, ঠিক কিনা? তাহাজ্জুদের সময় উঠে যায়, ফজরে আগে উঠে যায়। আল্লাহর ডর ভয় যার নাই, হে ফজরের সময় ঘুমায় থাকে, সে ঘুমায় থাকে। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মায়ার নবী আমার সাথে ঘুমন্ত। আনন্দ ঘন মুহূর্ত, স্ত্রী বিবির সাথে স্বামীর ঘুমায় রয়েছে, তাও মায়ার নবীর বিবিদের ভিতরে একমাত্র কুমারী, একমাত্র অবিবাহিতা নবীজির পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আদর করে যাকে হুমায়রা ডাকতেন, সুন্দরী, সে আম্মা জান বলেন মায়ার নবী আমার পাশে ঘুমানো,
একজন স্বামীর জন্য এর চেয়ে আনন্দের আর বিষয় কি হতে পারে? এই অবস্থায় এক লেপের নিচ থেকে হঠাৎ করে মায়ার নবী, মাঝে মাঝে এমন হতো হঠাৎ করে লেপ টেপ সব এইভাবে উড়াইয়া থইয়া আমার এইভাবে একটু দূরে সরাইয়া আল্লাহ নবী লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাইতেন, উইটে অজু কইরা আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া শুরু করতেন। আর বলতেন, আয়েশা, হাজারো আয়েশার চেয়ে আমি আমার খালিককে বেশি ভালোবাসি, এমন হাজারো বিবির চেয়ে আমি আমার মালিককে বেশি মহব্বত করি। মহব্বতের প্রমাণ দেখাইছেন। ইয়ারে হাজিরিন, এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, সমাজে যারা উলামায়ে কেরাম তাদের জন্য আসমান জমিনের যত প্রাণী আছে সবাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলে, উম্মতের দল উলামায়ে কেরাম এরা হলো গোটা জগতের জন্য রহমত, সমাজের জন্য মাদ্রাসা হলো রহমত, তালেবে ইলমগুলি হলো দেশের জন্য রহমত, কোরআন তিলাওয়াত যেখানেই হয় সেখানেই হলো কোরআন তিলাওয়াত জগতের জন্য, সমাজের জন্য, ঘরের জন্য রহমত। এজন্য উলামায়ে কেরামের জন্য আসমান জমিনে যত প্রাণী সবাই দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, পানির নিচের মাছ পর্যন্ত, জঙ্গলের বাঘ ভাল্লুক, আমরা যত প্রাণী দেখতে পাই, নবীর হাদিসের ভাষায় আলেম সমাজের জন্য তারা দোয়া করে। কারণ উলামায়ে কেরাম জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক জমিনে রহমত নাজিল করবে, জমিনে ততদিন রহমত নাজিল হবে। জমিনে যেদিন থেকে আলেম থাকবে না, মাদ্রাসা থাকবে না, আল্লাহ নাম পর্যন্ত মানুষ একে একে ভুলে যাবে, তখন জমিনে আর রহমত নাজিল হবে না, আসমানি জমিনি গজব নাজিল হবে। পর জমিনে আল্লাহ গজব নাজিল করবে। অতএব আমি যে এখনো জমিন থেকে ফুল পাই, ফল পাই, ফসল পাই, গাছ থেকে আমি ফল পাই, নদী থেকে মাছ পাই, সুস্থতার নিয়ামত, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, এত কিছু নিয়ামত, এত কিছু নিয়ামত, এত কিছু রহমত প্রতিনিয়ত আমি আপনি যা পাই, আল্লাহ নবীর হাদিসের ভাষায় এই রহমত আল্লাহ মাদ্রাসায়ে কেরামের খাতিরে আল্লাহ নাজিল করে। তুমি দেখতেছো মাদ্রাসার ছোট বাচ্চা, তুমি বুঝতেছো মাদ্রাসার ছোট বাচ্চা, কিন্তু না না, এই বাচ্চাটার জন্য গাছের পাতাটা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের পাতায় কই, মালিক আমি গাছ এখনো জমিনে দাঁড়ায় আছে, এখনো আমি গাছ জমিনে দাঁড়ায় আছে এই মাদ্রাসার ছাত্রটার উসিলায়, এই মাদ্রাসার খাতিরে। ও মালিক, আমি যে গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি মাদ্রাসার খাতিরে, তালেবে ইলমের খাতিরে, কোরআনের তালিমের খাতিরে। ও মালিক, জমিনে তুমি মাদ্রাসা বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও। কারণ মাদ্রাসার হায়াত যত বাড়বে, আলেম সমাজের হায়াত যত বাড়বে, তত জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। অতএব আমি আপনি বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, কোরআনের ধারক বাহকদের উসিলায় আমি আপনি বেঁচে আছি। আমি মাদ্রাসার ছাত্রটারে খাওয়াই, লজিং রেখেছি আমি, না না না, আমি তারে খাওয়াই না, বরং নবীর হাদিসের ভাষায় তার উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। মাদ্রাসায় আমি দান করি, মাদ্রাসার সাহায্য করে আমি টিকায় রাখছি, বিষয়টা এমন নয় রে গোলাম, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। এজন্য উলামায়ে কেরাম ওনাদেরকে যত মাখলুক রয়েছে সবাই শ্রদ্ধা করে, মহব্বত করে।
জিন্নাতেরা আলেমদেরকে শ্রদ্ধা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, বাঘ ভাল্লুক আলেমদেরকে শ্রদ্ধা করে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে ফেললো, আর ওনাকে খাওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে সে ঢুকায়া দিল। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছে দৃশ্য, কেমন করে মৌলবীকে বাগে খায়, কেমন করে মৌলবীরে চাবায়, কেমন করে মৌলবীর রক্ত মাংস খায়। এই দৃশ্য দেখার জন্য বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখে দেখে বাঘ ছাড়ার পর বাঘটা হুজুরের দিকে আগাইতেছে আগাইতেছে, যাইতেছে যাইতেছে, কিন্তু যাওয়ার ঢং কেমন, যাওয়ার ঢংটা ছিল লেজ নাড়াইয়া নাড়াইয়া, যেন সে বুঝাইতেছে হুজুর ওই আহাম্মক আপনাকে না চিনলেও আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি, ওই নির্বুদ আপনাকে চিনে না, কিন্তু আমি বাঘ আপনারে চিনে ফেলেছি। লেজ নাড়ায় নাড়াইয়া আল্লাহর ওলির দিকে আগায়, আল্লাহর ওলির দিকে আগায়। কারণ এই বাঘেও 24 ঘন্টা দোয়া করে, আল্লাহ সমাজে উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়াও বাড়াও, তাহলে আমি বাঘেরও হায়াত বাড়বে। এজন্য বাঘ উনার দিকে যায় ভদ্র মানুষের মতো, লেজ নাড়ায় নাড়ায় আল্লাহর ওলির কাছে যায় বসে গেল। যেই বাঘ মানুষ দেখলে হামলা করে, যেই বাঘ মানুষ দেখলে রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, এই বাঘ আল্লাহর ওলির পাশে যাইয়া জিহ্বাটা বের করে দিল। আর মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের পা এইভাবে বাঘের মুখের সামনে তুলে ধরলেন, আর বাঘ তার জিহ্বাটা বের কইরা আল্লাহর ওলির পায়ের তলার ধুলা বালি গুলি জিহ্বা দিয়া চাটতেছে। সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শোনা। কেন নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইবা? কেন তুমি মাদ্রাসারে কদর করবা? কারণ মাদ্রাসা থাকলে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখবে, মাদ্রাসা না থাকলে আল্লাহ তোমারে আমারে বাঁচবার সুযোগ দিবে না। গজব, আসমানি জমিনি গজব, পরপর জমিনের ভিতরে এমন ভাবে আল্লাহ নাজিল করবে, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, পরপর জমিনে গজব নাজিল হইত, পরপর জমিনে গজব নাজিল হইত। এজন্য বাঘেও আলেমদেরকে চিনে, সিংহ আলেমদেরকে চিনে, সাপেও আলেমদেরকে চিনে, জিন্নাত আলেমদেরকে শ্রদ্ধা করে। নুরউদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি সিলেটেরই সূর্য সন্তান, ঠিক না? আমার বাড়ি তো হবিগঞ্জ, তাকে ঢাকা, হবিগঞ্জ চুনারুঘাট এলাকায় 7 দিন ব্যাপী তাফসীর হয়। হুজুররা বলতেছেন, ঘরপুরি সাহেব রাহিমাহুল্লাহ গেলেন এক বছর মাহফিলে, মাহফিল শেষ হলো, মুনাজাত হলো, এরপরে হুজুরের রেস্টের জায়গা যুগে আমরা বাউ করে দিলাম, ঠিক না? রাত 2টা-3টা বাজে হুজুর ঘুম থেকে উঠা তাহাজ্জুদ পড়ার সময় কোন ছাত্র জানি একটু ডিস্টার্ব করছে, একটু মেজাজ গরম হয়ে গেছে, বলতেছেন চলো আমি চলে যাব, আমি থাকবো না, ফজরের পরে আমার বুখারী দর্স আছে গহরপুর, আমি চলে যাব। উস্তাদরা ভয় পেয়ে গেছেন, হুজুর চলে যাবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। হুজুর আইসা বলতেছেন, হজরত রাত বাজে 3টা, এখন আমাদের পাঠানোর কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই হজরত, আর কিছুক্ষণ পরেই তো ফজরের আজান হয়ে যাবে, তারপরে আপনারে পাঠাবো, কোনো সমস্যা হবে না। আল্লাহর ওলি বলতেছেন, শোনো, আমি বলছি আমি চলে যাব, আমাকে পাঠাও বলি নাই। কি বলছেন? আমারে পাঠাও এই কথা বলি নাই, বলছে আমি চলে যাব, তোমাদের টেনশন করতে হবে। সোজা নেমে গেছেন দোতলা থেকে নিচে, উস্তাদগণ সবাই পিছনে, ভয়ে কেউ কিছু বলেন না, হাতে লাঠি, আবার কিছু মেজাজ গরম হইলে লাঠির বাড়ি অর্থ পড়তে পারে, ডর তো আছে। তোর গরফুর হিসাবে লাঠির বাড়ি যে খাইছে হে বলে কাবিয়াব হয়ে গেছে, লাঠির বাড়ি যার শরীরে পড়ছে হের কপাল খুলে গেছে। তো হুজুরা পিছনে ভয়ে কাঁপতেছেন, রাস্তায় হুজুর নামে আসছেন, কিচ্ছু নাই। হুজুরা বলতেছেন যে
পুরা শহর খালি, রাস্তা শুনশান, নীরবতা। কোত্থেকে গাড়ি আসবে? আর হুজুর যাবে কি করে? আর আমরাও পাঠাবো কেমন করে? দাঁড়াই রয়েছি আমরা পিছনে, হুজুরও দাঁড়াই রয়েছেন লাঠিতে বর দিয়া। বোঝা যায় হুজুর কার জানি অপেক্ষা করতেছে। আমরা তো পিছনে কেউ কোনো ভয়ে কথা বলি না। হঠাৎ করে দেখি মেইন রাস্তা দিয়া শা ডাকায়া একটা সাদা রঙের প্রাইভেট কার হুজুরের সামনে আইসেই দাঁড়ায় গেছে। আমরা গাড়ির দিকে তাকাইলাম, তাকাই দেখি ড্রাইভার সাহেব সাদা পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, সাদা দাড়ি। জীবনে কোনো দিন এই ড্রাইভারকে আমরা চুনারো ঘাট সহ অত্র এলাকায় দেখি নাই। এই গাড়িও আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। এখন তো আমরা ভয় পেয়ে গেছি। আইসেই সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর গাড়িতে বসেন। হুজুরও দরজাটা টান দিয়ে তিনি গাড়িতে বসে গেলেন। হুজুর নিজে আমারে বলছেন, নিজে হুজুর বলতেছে, আমরা গাড়ির সামনে যেয়ে দাঁড়ায় গেলাম আর টেনশন করতে লাগলাম, লোকটা কে, কোথায় জানি লইয়া যায়, হুজুরের আবার কোনো ক্ষতি করে কিনা। ভয় পেয়ে গেলাম, আমরা ছাড়তে দেই না। এরকম বহু মানুষ আছে তো, খাদেম হইয়া আইয়া ক্ষতিও করেন না, করে না, বন্ধুর বেশে আইসা দুশ্মনী করে, আসেনি না নাই? এরকম একটা ঘটনা খাদ্যের সাহেবের আমার জানা, কইতাম নি আপনারা। মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আম। খাদ্যের সাহেবের কাছে এরকম ভাবে দুইজন লোক আসছে বর্ষাকাল। আইসেই সাবরে কয়, সাব, আমাদের বাটি এলাকার 2 গ্রামের মানুষে এমন অবস্থা, মাইল লেগে এখন খুনাখুনি হবে, আপনি যদি না যান তাহলে উপায় নাই, কয়টা মার্ডার হয় ঠিক নাই। আর কাতিয়া সাহেব এই ধরনের কোনো খবর দিলে যে একটা মাইর ভাঙ্গাইতে হবে, বা একটা ঝগড়া সারাইতে হবে, একটা এক্সিবিশন ভাঙতে হবে, একটা যাত্রা প্যান্ডেল উড়াই দিতে হইব, তখন খাদ্যার সাহেবে পিছে কে আছে এটা আর দেখতেন না, একাই ছুটতেন, ঠিক না? জানেননি আপনারা, চিনেন না? তো আল্লাহর ওলি বলে, চলো 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 চলো, নৌকা তুলে নিছে, সাথে কেউ নিছেন না, কেউ ডাকও দিচ্ছেন না, উঠেছেন সন্ধ্যার পরে নৌকা উঠে গেছে। মূলত এই 2 জন নৌকায় আসছিল, আরো একজন, 3 জন এরা ডাকাত। এরা উদ্দেশ্য নিয়ে আসছে যে হুজুরে খতম করে দিব। কেন? কারণ হলো হুজুরের কারণে বাটি এলাকার কোনো গান বাজনা এরা করাইতে পারে, গায়িকা আনতে পারে না, যাত্রা গাওয়াইতে পারে না। খাদ্যার সাহেব তো এক্সিবিশনে গিয়া ওই কইতা কিতা মাইক লইয়া 1 টিন কেরাসিন, একটা ম্যাচ, তো এক্সিবিশন শেষ। এটা আসলে খাদ্যার সাহেবের ডায়লগ, কইলি তার সাথে সাথে, দেরি নাই, ঠিক না? জিয়াউর রহমানের আমলে এইরকম সিলেটে হুজুর খালি এই সময় দারুল দেওবন্দ থেকে আসছেন, পুরা মুজাহিদ, আলিয়ার মাঠে এক্সিবিশন হবে। তো ওলামায়ে কেরাম বিশাল প্রতিবাদ সভা ডাক্কা, হইতে দেব না এই সেই, অনেক ডিসির পারমিশন নেওয়া শুরু করছে, পাওয়ার আছে, গুল্লির অর্ডার আছে পুলিশকে, যদি কেউ এক্সিবিশন ভাঙতে আয়, এই যাত্রা ভাঙতে আসে, তাহলে গুল্লির অর্ডার। মানে আলেম ওলামা কেউ যায় না, সবাই গরম গরম বক্তব্য দিতেছে। এর মাঝে খাদ্যার সাহেবকে স্টেজে উঠতে গেছিল, আমাদের উস্তাদরা বলছেন, উঠতেই মাইকটা হাতে লই, এখন মিয়া খালি বক্তব্যই দেও, সামনে কেউ যাও না, তোমরা কেউ আমার লগে আইলে আও, না আইলে নাই। আমি আমিনুদ্দিন গেলাম, কইয়া উনি ছুটছেন যাত্রা ভাঙ্গার জন্য। সামনে এখন দেখা যায় পিছনে হাজার হাজার মানুষ হুজুরের পিছনে। হুজুরে যেই গেছেন, 2 দিক থেকে বন্দুকের নল এইভাবে রেডি করা। আল্লাহর ওলি পাশে যাইয়ে পাঞ্জাবির বুতামটারে এইভাবে টান দিয়ে ছিঁড়ছেন, এক টানে ক্যাট ক্যাট করে পাঞ্জাবির বুতামগুলো ছিঁড়ছেন। ছিঁড়ে বুকটা বাইর করে বলতেছেন কি, গুল্লি করো নাইলে রাস্তা ছাড়ো। আল্লাহু আকবার, জোরে কর। প্যারে হাজিরিন, সেই মদনীর ফেদা শেখে কাতিয়া জানটা দিয়ে দিতেন মদনী করতে করতে। ফজরের নামাজটা পড়ে মিম্বরে বসে যেতেন, বৈশেই শুরু করতেন আজ রাতের স্বপ্নে দেখা। প্রতিটা রাত মদনী রহমতুল্লাহি আলাইহির স্বপ্নে দেখতেন, প্রতিটা রাত স্বপ্নে দেখতেন, আর স্বপ্নের বিবরণটা ফজরের নামাজটা পড়েই মিম্বরে বৈশা আমাদেরকে শোনাইতেন। আমি তখন ছোট্ট কাতিয়া মাদ্রাসায় পড়ি, খুব বেশি মায়া করতেন। পরীক্ষার রেজাল্টটা বের হওয়ার পরপরই
বলতেন আমি খুব ব্যস্ত, আমি চলে যাব, আমার নাসিরকে ডাকো, তার পুরস্কারটা আমি দিয়া চলে যাই। কাছে আনতেন না, পুরস্কারটা হাতে দিয়া মাথায় হাত বোলায় দোয়া করতেন। আর হুজুরদেরকে বলতেন শুনো, চিনো কে? চিনো কে? হুজুর হুজুর আমাদের নাসির। হুজুর বলতেন না, বলো নাসির উদ্দিন সিপাহ সালার। আমাদের উস্তাদরা এখনো গেলে মাঝে মাঝে হুজুর বলতেন বাবা কাতিয়ার সাহেবের কথা এখনো কানে বাজে। হুজুর বলতেন আমার নাসির উদ্দিন সিপাহ সালার। আল্লাহর ওলিদের এই খাস দোয়া হাজারো মানুষের সামনে আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিছে। মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া। প্যারে হাদিরিন কাতিয়ার সাহেবরা যখন নিয়ে তুলে লিছে, নৌকার মাঝে উঠাইছে, নৌকার মাঝে উঠাইয়া হুজুরে লয়ে যাইতেছে, হাওর থুই থুই পানি হাওরের মধ্যে নিয়ে যাইতেছে। হুজুরে কয় বাবা কি ব্যাপার, এত সময় তো লাগার কথা না এই গ্রামে যাইতে, তোমরা কই লয়ে যাইতেছো আমারে? কয় না হুজুর আর বেশি সময় লাগবে না, আর বেশি সময় লাগবে না। আর ওইদিকে যে বলছিলাম ওই হুজুর এইভাবে ওই বুক সিরা যখন এক্সিবিশন বলতেছে গুল্লি করা নিলে রাস্তা ছাড়ো, সব পুলিশের হাত থেকে, হুজুররা বলছে পুলিশের হাত থেকে অস্ত্রগুলা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। গুল্লি করা সুজা হানা, সুজা স্টেজে উঠছেন, ওইটাই মাইকটা হাতে নিয়েছেন। যত গায়িকা টাইকা আইছিল এই ঢাকার থেকে নাসুনিয়া বুড়িও কল সব ভয়ে দৌড়। আর আল্লাহর ওলিকে কয় মাইকটা হাতে লিয়ে কও একটিন কেরাসিন একটা ম্যাচ, এক্সিবিশন শেষ। চারদিকে আগুন লাগানো শুরু হয়ে গেছে। সে আল্লাহর ওলির বিরুদ্ধে অনেক দুশমন ছিল। কারা? যারা এরকম যাত্রা ভাগল ছিল এরা, ঠিক কিনা? যাত্রার ভাগল যারা ছিল এরা। কি রে এই মৌলবীর কারণে তো আমরা রুটির মাঝে ফিফরা উঠে গেছি। ওই নৌকা তুলছে, তুললে লই যেতেছে। অনেক ভারী একটা হাওর এলাকা, এখানে নেওয়ার পরেই এইবার ডাকাতগুলি তাদের অস্ত্র নিয়ে বের হইছে। আর কয় মৌলবী আজ রাত তোমার জীবনের শেষ রাত, আমরা তোমাকে এনেছি খতম করার জন্য। জীবনে বহু জ্বালাইছ, এখানে তোমার কে বাঁচাবে? আল্লাহর ওলি বলেন আমাকে আমার আল্লাহ বাঁচাবে। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই বইলা তিনি 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহর সাহায্য নেমে আসলো, ঝড় তুফান শুরু হয়ে গেল মুহূর্তের ভিতরে। এমন ঝড় নৌকা ডুবে যাবে। আর নৌকা যদি এখানে ডুবে তাহলে হুজুর খালি মারা যাবে তা না, ডাকায় তো একটা বাঁচবে না। কারণ কোথায় পার কোথায় তীর কিছুই দেখা যায় না। ওই ডাকাত গুলি কয় তাড়াতাড়ি নৌকা সামলাও, তাড়াতাড়ি করে নৌকা সামলাও, মৌলবীরে মারবো পরে, আগে নিজের জান বাঁচাও। নৌকা সামলাইতেছে সামলাইতেছে আল্লাহর ওলি তিনি তো বসে বসে নামাজে দাঁড়ায় গেছে। ভাইয়েরা বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে দেখা গেল নৌকা কুদরতি ভাবে কোন এক ঘাটের মধ্যে যায় লাগলো। আর ঘাটে লাগা মাত্রই কিছু মানুষ পাহারাদার টর্চ লাইট মাইরা মাইরা দূর থেকে আসতেছে আর বলতেছে কে কে কে। কি ছিল সেই ঘাট? সেটা কোন ঘাট? সেই ঘাটটা ছিল সুনামগঞ্জ থানার ঘাট, যেখানে পুলিশ পাহারায় রয়েছে। পুলিশরা এভাবে লাইট মাইরা মাইরা আসছে, আইসা দেখে কাতিয়ার সাহেব নৌকায়, দেখেই তো চিনে ফেলাইছে। পুলিশরা হযরত হুজুর আপনি আপনি কয়ে চিৎকার দিচ্ছে। আর ডাকাতগুলি বুঝতেছে যে ওরা বিপদে পড়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। ডাকাত তিনটা হুজুরের পায়ে ধরে জড়ায়, হুজুর জীবনের জন্য তওবা করলাম, আমরা মানুষ চিনি নাই হুজুর, আমরা মানুষ চিনি নাই, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করেন, আর জীবনে এমন বেয়াদবি করব না, অন্যায় কাজেও যাব না, তওবা করলাম, সারা জীবন আপনার খাদেম হয়ে থাকবো। এই কথা বইলা হুজুরে পা জড়ায় ধরছে। হুজুরও মাফ কইরা পুলিশদেরকে বলতেছে, পুলিশরা কয় হুজুর এরা কারা? হুজুর এরা কারা? আপনি এখানে কেমন করে? হুজুর কয় এরা হলো আমার খাদেম। হুজুরের জীবদ্দশা পর্যন্ত ওরা নিজেরা হুজুরের সাথে ছিল, কিন্তু এরা কারা কেউ জানতো না, কেউ জানতো না। হুজুর এদেরকে ওয়াদা করাইছেন আমার জীবদ্দশায় কাউকে তোমরা এই খবর বলবা না, কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কাউকে বলে না, কেউ দেখলে সেটাও নিষেধ করে, ঠিক না? কেউ দেখলেও সেটা নিষেধ করে। যেমন কুতবুল আলম শাইখুল ইসলাম, শাইখুল আরবি ওয়াল আজম মদনী রহমতুল্লাহ আলাইহি
খাঁটি জায়গাত অ্যাডভার্টাইজ লাগে না, বেজালের মাঝে অ্যাডভার্টাইজ লাগে। খাঁটি আল্লাহর ওলি যারা, তাদের নামের আগে এত টাইটেল পাইবেন না। বেজাল্লে যারা দেখবেন আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, নাম আর খুঁজা পাওয়া যায় না। নাম কইবে, নাম দিয়ে কি করতে, টাইটেল দেখ। এক বন্ডফিরের 16টা টাইটেল। হেমমি সিং থেকে আইব ঢাকা, পরশে প্রচন্ড কুয়াশা। ড্রাইভারে কয় ই কুয়াশার মধ্যে গেলে গাড়ি কোনানো ফুলইয়া ফরি মরি, দরকার নাই। ওই দেখ বোর্ডিং একটা দেখা যায়, এই বোর্ডিং এ ম্যানেজারকে জিগা সিট মিট আসেনি, বোর্ডিং এ থাকবো। ড্রাইভারে গিয়া কয় স্যার সিট আসেনি। ম্যানেজারে কয় থাকবো কেডা, কয় থাকবো আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, কইতে কইতে 16টা। ম্যানেজার কয় দুধ বেটা যা, সিট নাই। ম্যানেজারে মনে করছে সিট লাগবো 16টা। অনফি হিসাবে কয় বেটা সিট যদি না থাকে যাওয়ার কোনো সুরত নাই, বোর্ডিং এর বারিন্দার মধ্যেই চাদর বিছাইয়া রাত কাটা, সকালে যাওয়া লাগবে। এই অবস্থা যাওয়া যাইব না। চাদর বিছাইয়া ঠান্ডার মাঝে এভাবে ড্রাইভার লিয়ে হিসাবে গড়াগড়ি করে আর কি, আর মশার কামড় খায়। সকালবেলা ম্যানেজার উঠতে দেখে বাপরি বাপ, অত মোটা এক কালা হুজুর, কিতা খালি গড়াগড়ি করে। বেটা তুই হুজুর লিয়ে এইভাবে এত বড় তোর খোঁজ, তুই হুজুর লিয়ে এখানে এরম করতেছ, তুই আমার কাছে সিট চাইলে না? ড্রাইভারের কথা আমি আপনার কাছে সিট চাইলাম না নি। কত সিট চাইছে তুই কয়টা? তুই তো 16টা সিট চাই বই দিছ, আমার কাছে কি একটা সিট নাইনি? তখন ফির সাহেব উঠতে কয় রে, এই টাইটেলে আমারে দুনিয়া তো সিট দিছে না, মরার পরেও দিত না।